আমি তো কাজে ছিলাম, কাজের থেকে আসলাম, খবর পেলাম এরকম ব্যাপার। তারপরে তো আমি কিছু জানি না এখানে এসে। কারা স্নান করতে এসেছিল? ছেলের সাথে কারা ছিল? ছেলের সঙ্গে তো বন্ধুরা ছিল ওরা। কজন ছিল? কজন ছিল ডাকতে হবে, দেখতে হবে কজন ছিল ওরা। তিনজন ছিল। তিনজন ছিল, তিনজন। আচ্ছা, তারপরে শুনলো। আমরা তো পাড়ায় বসেছিলাম, ওনার দিদি আর ওনার মা আসলেন ক্লাবে। তার আগে পুলিশ এসেছিলেন যে কোনো রকম আমাদের কিন্তু একটা ছেলে আমার ডুবে গেছে ঘাটে, যে আপনারা ক্লাবের লোক আপনারা কিছু করুন, একটু সাহায্য করুন। আমরা কাউন্সিলরকে জানালাম, গোপালও ছিলেন, তারপরে ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ টিঙ্কুদা, তাকে জানালাম। ওনারা বললো ঠিক আছে, আমি ফোন করছি। রেস্কিউ টিম আসলো, ওনারও দাঁড়িয়ে আছেন, বলেছেন যে কালকে বোট করে দেবেন ওনার। পৌরসভার তরফ থেকে আর কোনো কি কোনো ইয়ে নেবে? দেখুন, এই ঘাটটা তো বছরে আমরা দেখি যে হর সময় ঘটনা হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পৌরসভা থেকে কি করা যাবে যে ঠিক হয়ে। আমরা তো বলেছি, দেখুন কি ব্যবস্থা হতে পারে। পৌরসভা থেকে মাইকিং করা হয়েছে এবং জানানো হয়েছে, তা সত্ত্বেও এরকম কেন হচ্ছে? এটা কি বাচ্চারা কি অতিরিক্ত গঙ্গার দিকে চলে আসছে সাঁতার কাটতে, দেখেন, সাঁতার না জেনে? এখানে তো আমরা কখনো এইরকম যদি ঘটনা হচ্ছে, তো আমরা তো এই গঙ্গা ঘাটে তো হরসময় লোক থাকে না। ব্যাপারটা হচ্ছে যে কখনো জল কমে কমে থাকে, কমে হয়ে গেলে অসুবিধা হয়, কখনো বেড়ে যায়। এটা ঘটনা নিয়ে আমরাও খুব দুঃখ আছি যে এই বারবার এই ঘটনাটা বলছি, হচ্ছে। এবারে কি নোটিশ বোর্ডের কোনো ব্যবস্থা করবেন? দেখুন, এই কোঠাটা বোর্ডে তোলা যায় যদি কিছু হয়। নোটিশ বোর্ড কি বলবেন? আমরা খুব দুঃখিত এবং চিন্তিত। আজকে একটা 12 বছরের ছেলে ক্রিস সাউ গঙ্গায় স্নান করতে গিয়ে সে ডুবে গেছে। প্রশাসন এখানে এসছে, ডুবরিও আপনারা দেখছেন, ডুবরি নিজের কাজ করছে, চেষ্টা করছে খুঁজে বার করা। গঙ্গায় স্নান করার আগে এখন খুব নিজেকে বাঁচিয়ে যে প্রিকশন আছে, প্রিকশন নিয়ে যদি সাঁতার না জানে সে যেন বেশি দূর অবধি না যায়, এটা মাথা চিন্তা করেই কিন্তু গঙ্গায় স্নান করা উচিত। এতবার সতর্ক করার পরেও এরকম ঘটনা? আমরা বারবার সতর্ক বার্তা দিই, তারপরে বাচ্চা ছেলে অত বুঝিনি।